পরিবহন শ্রমিকদের স্বার্থবিরোধী কেন্দ্রীয় সরকারের নতুন আইন হিট অ্যান্ড রান বিলের প্রতিবাদে গোটা দেশ জুড়ে রাস্তায় নামে গাড়ি চালকরা। দুর্ঘটনায় যান চালকদের আর্থিক জরিমানা ও জেল হাজতের আইন প্রণয়নে তীব্র প্রতিবাদ জানিয়ে এবং অবিলম্বে নয়া এই আইন প্রত্যাহারের দাবিতে আগরতলায় প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘের কর্মীরা। অবিলম্বে এই কালা আইন প্রত্যাহার করা না হলে আগামী দিন প্রয়োজনীয় আরো বৃহত্তর আন্দোলন গড়ে তোলার বার্তা দিলেন কর্মকর্তারা। দুর্ঘটনা প্রতিরোধ করতে কেন্দ্রীয় সরকার নতুন করে আইন প্রণয়ন করে। কেন্দ্রের প্রণীত নতুন আইন ভারতীয় ন্যায় সংহিতার 104 নম্বর ধারাকে বলা হচ্ছে হিট অ্যান্ড রান আইন। কোনো দুর্ঘটনায় চালকের গাফিলতির জন্য মৃত্যু ঘটলে এই আইনে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথা বলা হয়েছে। এই আইনের ধারায় বলা হয়েছে, কারো গাফিলতিতে যদি কোনো ব্যক্তি মৃত্যু হয় সেক্ষেত্রে সর্বোচ্চ 5 বছরের কারাদণ্ড দেওয়া যেতে পারে, সেই সঙ্গে জরিমানাও করা যেতে পারে। আর যদি ওই ব্যক্তি মৃত্যুর পর চালক সেখান থেকে পালায় বা পুলিশ কিংবা জেলা শাসককে ঘটনার পরপরই খবর না দেয়, তাহলে শাস্তির পরিমাণ আরও বাড়বে। সেই ক্ষেত্রে 10 বছর পর্যন্ত কারাদণ্ড এবং 7 লক্ষ টাকা পর্যন্ত জরিমানা আরোপ করা যেতে পারে। কেন্দ্রের এই নয়া আইনে এখন দিশাহারা গাড়ি চালকরা। এমনিতে পরিবহন শিল্প এখন তলানিতে, এর মধ্যে আবার কেন্দ্রের এই নয়া আইন স্বাভাবিকভাবেই ব্যাপক প্রভাব পড়বে পরিবহন শিল্পে। তাই সারা দেশব্যাপী এই হিট অ্যান্ড রান বিলের বিরুদ্ধে বিক্ষোভ কর্মসূচিতে সামিল হলেন গাড়ি চালকরা। বুধবার ত্রিপুরা প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ এই বিলের বিরুদ্ধে এক প্রতিবাদ কর্মসূচি পালন করে আগরতলা সিটি সেন্টারের সামনে। প্রতিবাদ বিক্ষোভ কর্মসূচি থেকে গাড়ি চালকরা আওয়াজ তোলেন পরিবহন শিল্পকে রক্ষা করতে অবিলম্বে কেন্দ্রের এই নয়া আইন প্রত্যাহার করার, নতুবা প্রয়োজনে বাধ্য হয়ে আগামী দিন আরও বৃহত্তর আন্দোলন গড়ে তুলবে গাড়ি চালকরা। আমরা তো ভারতীয় মজদুর সংঘের পক্ষ থেকে যে প্রাইভেট ট্রান্সপোর্ট মজদুর মহাসংঘ আজকে যে ধর্ণা কর্মসূচি এখানে নিয়েছেন, মূলত এটা শ্রমিকের স্বার্থে ওনারা এই ধর্ণা প্রদর্শনী করছেন। কেননা ভারতীয় সংবিধানে একটা প্রস্তাব এনেছে যে হিট অ্যান্ড রান, যেটা শ্রমিকের কল্যাণে একদম আসবে না, শ্রমিকের বিরুদ্ধে আসবে। এমনিতেই এই শিল্পটা করুণ অবস্থায় যাচ্ছে, এমনিতেই শিল্পর মধ্যে কেউ কাজ করতে আসছে না। উপরন্ত আবার এই ধরনের কোনো আইন যদি লাগু করে তাহলে আমাদের শ্রমিকরা না খেয়ে মরবে। এই শ্রমিকদের শেষ বয়সে কোনো পেনশন নেই, কিছু নেই, ওনারা এমনিতেই অনেক ধরনের বিপদে আছে। গাড়ি চালিয়ে দুর্ঘটনা যদি কখনো ঘটে, যদি জেল খাটতে হয় আর পয়সা জরিমানা দিতে হয়, তো এই ধরনের আইন যদি লাগু হয় তাহলে আগামী দিনে কোনো শ্রমিক এই শিল্পতে আর কাজ করার জন্য আসবে না। এই কারণে মাননীয় গৃহমন্ত্রী মহোদয়ের কাছে আমাদের বিনম্র আবেদন রাখছি যে আপনারা এই ধরনের আইন লাগু করবেন না, তাহলে আমরা শ্রমিকরা বিপন্ন হয়ে পড়ব। ভিডিও রিপোর্ট সার্চ ইন্ডিয়া।